না না না, স্ক্রল করো না, একটু থেমে যাও, দেখে যাও নতুন একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি না দেখো আমার কি ভালো লাগবে বলো? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজ তোমাদেরকে দেখাবো লোটে মাছের ঝুরঝুরি বা লোটে মাছের ঝুরি। এটা তোমরা অনেকেই জানো, আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যারা লোটে মাছ খেতে পছন্দ করো তাদের কিন্তু এটা দারুণ লাগবে। এই দেখো, আমি রান্নাটা করেছিলাম ইন্ডাকশানে। প্রথমে আমি টাইম সেট করে নিয়ে ইন্ডাকশান বেস একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তারপর কুচি করে রাখা পেঁয়াজ আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম। তারপর ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়তে থাকলাম। বেশ খানিকক্ষণ নাড়তে নাড়তে আমি একটা মশলা রেডি করে নিলাম। মশলা মানে এই লোটে মাছে সবাই কিন্তু কুচি করে মশলা দেয়, আমি কিন্তু আধ পেস্ট করে মশলাটা দিয়েছিলাম। যেমন এই টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছিলাম। একেবারে স্মুথ পেস্ট নয় কিন্তু। এই দেখো আমি দেখাচ্ছি, ঠিক এই রকম হবে মশলাটা, একটু যেন ছাকড়া ছাকড়া মতো আর কি হবে। এইভাবে আমি এটা দিই। অনেকে কিন্তু কুচি করেও দেয়, আমি কুচি করে দিইনি। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হলে একটু অল্প মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে এটাতে মিশিয়ে দিতে হবে পেঁয়াজটার সাথে। মশলাটা কিন্তু বেশ খানিকটা লাগবে। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দেবে। মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবে রুটিন মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি। তারপর সেটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। যেহেতু রান্নাটা ইন্ডাকশানে করছিলাম তাই জন্য ইন্ডাকশানের পাওয়ারটা কিন্তু কম বেশি করে নিচ্ছিলাম, নইলে কিন্তু এটা পুড়ে যাবে। গ্যাসে করাই বেশি ভালো। তো আমার শখ হলো আমি ইন্ডাকশানে করব, তাই করলাম। তো তারপর লোটে মাছগুলো এইভাবে বসিয়ে বসিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। নুন হলুদ মাখানো পরিষ্কার করে ধোয়া লোটে মাছ। ওই যে সেই দিন আউটলেটটা গিয়েছিলাম সেখান থেকে লোটে মাছ নিয়ে এসেছিলাম। তো লোটে মাছগুলো বসিয়ে দিয়ে একটু অল্প সময় ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তোমরা খেয়াল করেছো তো, আমি খুন্তি দিয়ে কিন্তু রান্নাটা করছি না। এই রান্নাটা আমি চামচ দিয়ে করছি। কেন সেটা পরে দেখাচ্ছি। মাছগুলো এইভাবে বসিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিলে মাছটা কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তারপর যে চামচটা নিয়েছি সেই চামচটার পেছনটা দিয়ে আমি মাছগুলোকে এইভাবে দেখো, এরকমভাবে মাছগুলোকে নিয়ে মাছের ভেতরে যে শক্ত কাঁটাটা হয় না সেটা বের করে ফেলেছিলাম, হাতে যেন গরম না লাগে। এইভাবে অল্প অল্প করে আমি পাওয়ারটা কমিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানের। হাতে লাগবে না, সঙ্গে একটা ছুরি নিয়ে সেই সঙ্গে আমি তুলে তুলে কাঁটাগুলো দেখো এইভাবে ফেলে দেখো শুধু মাছটা রয়ে গেল। এইভাবেই কিন্তু লোটে মাছের ঝুরি খেতে বেশ ভালো লাগে। মাকেও দেখেছি এইভাবেই করতে। তো এই দেখো, তারপর আমি এই দেখো কাঁটাগুলো আমি আলাদা করে বেছে ফেলে দিয়েছিলাম। তারপর এটাকে আরও সময় ধরে ভাজা ভাজা করেছিলাম। এই দেখো যতক্ষণ তেল ছেড়ে যাবে, আরও অনেকটা সময় করতে হবে কিন্তু, বেশ খানিকটা সময়। এই দেখো মাছের কাঁটাগুলো, লম্বা কাঁটাটা, মাঝখানের শক্ত কাঁটাটা আমি বের করে এইভাবে এইভাবে ফেলে দিয়েছিলাম। আবার মাছটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম, কখনো একটু হাই পাওয়ারে কখনো একটু লো পাওয়ারে। খুব সুন্দর করে ভাজা ভাজা করে একটা কালার চলে আসবে, দেখবে বেশ সুন্দর। আর সাইড দিয়ে দেখো তেলটাও কীরকম ছেড়ে ছেড়ে গেছে। তেলটা যখন মাছের থেকে সেপারেট হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট। এই দেখো, দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, 90%। আরও 10% এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে। এবার কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এবার হাই ফ্লেমে করলেই হবে। তারপর দেখো, এই দেখো তেলটা আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে সবার শেষে আমি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে খেতে এর টেস্ট আরও ভালো হয়। ধনেপাতা কুচি দিয়েছিলাম আর তার সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেড়ে কেটে কেটে দিয়েছিলাম। আর বাটা মশলার সাথে দুটো কাঁচা লঙ্কা বড় বড় ছিল, দুটো না তিনটে ছিল কাঁচা লঙ্কা। এই দেখো, তারপর আর শুকনো লঙ্কাও ফোড়নে ছিল। এটা ঝাল ঝাল না করলে ভালো লাগে না। তারপর আমি সব শেষে দিয়েছিলাম ধনেপাতা কুচি। ব্যাস, এটা দিয়ে আরও 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি একদম লোটে মাছের ঝুরি। এটা কিন্তু তোমরা একবার ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু বন্ধুরা। এই দেখো আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করেছিলাম, বেশ সুন্দর